নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে রয়েছি আমি দিশা। বৃহস্পতিবার ঘাটালের মাটিতে পা রাখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেখানে পৌঁছে তিনি যেন এক ভিন্ন আমেজে ধরা দিলেন। দেখতে পাওয়া যাচ্ছে সেখানে তার সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন ঘাটাল, গোঘাট এবং সেখানকার বিভিন্ন অঞ্চলের বিধায়কেরা, যা তার এই মিছিলকে আরো শক্তিশালী করে তুলেছে। পাশাপাশি দেখা যাচ্ছে তার উপস্থিতিকে ঘিরে ঘাটালের যে বিজেপি কর্মী সমর্থকেরা আছেন তারা যেন একেবারে গর্জে উঠেছে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘাটাল হসপিটাল মোড় থেকে শুরু হওয়া এই বিশাল মিছিলটি জনসমুদ্রের আকার ধারণ করে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন অসংখ্য কর্মী সমর্থক, যারা এক নতুন আশার আলো খুঁজছিলেন। মিছিল শেষে কোন্নগরে আয়োজিত প্রতিবাদ সভা থেকে বিরোধী দলনেতা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি কেবল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েই কটাক্ষ করেননি, বরং ঘাটালের সাংসদ দীপক অধিকারী এবং মানস রঞ্জন ভূঁইয়ার মতো স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। শুভেন্দু অধিকারীর প্রতিটি শব্দে ছিল তৃণমূলের অপশাসন, দুর্নীতি এবং স্বৈরাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। এই প্রতিবাদ সভার মাধ্যমে তিনি দেখিয়ে দেন যে রাজ্যের মানুষ আর তৃণমূলের অবিচার সহ্য করতে রাজি নয় এবং পরিবর্তনের জন্য তারা প্রস্তুত। এই সমাবেশ প্রমাণ করে যে শুভেন্দু অধিকারী শুধু একজন বিরোধী দলনেতা নন, তিনি তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধের দাদা এবারে ভোটের এক মাস আগে থেকে যাব 26-এর নির্বাচন মমতার বিসর্জন। আমি দুর্গাপূজার পরে যাব, সব বাঙালি প্রবাসীদের সঙ্গে মিট করে মমতার যে ভ্রষ্টাচার, ভণ্ডাচার, মিথ্যা, তার ভান্ডা ফোড় আমি করব। দ্বিতীয় পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে তাদের সাহায্য দেওয়া হবে। কেউ আপনার টুপিতে পড়বে না। আপনার টুপি পরে রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান আসতে পারে, তো কোনো বাঙালি আসবে না, নিশ্চিত থাকুন। বলছে মুম্বাইতে গিয়ে জীবন নষ্ট করার দরকার নেই। ভোটার লিস্টে সবাই নাম তুলবেন, সবাই নাম তুলবে, কিন্তু বাংলাদেশে মুসলমান রোহিঙ্গার নাম থাকবে না। কাপাট বিজেপি কর্মীদের নিয়ে তার সামান্য ক্ষমতায় 12টা রিলিফ ক্যাম্প চালিয়ে যাচ্ছে। আমরা স্বাধীনতা দিবসের আগের দিন 14, স্বাধীনতা দিবসের দিন 15, জন্মাষ্টমীর দিন 16, 3 দিন ধরে ঘাটালে বিজেপি রিলিফ করবে, স্পেশাল রিলিফ। আমাদের সাধ্যমতো করব, সাধ্যমতো করব। আর 15ই আগস্ট একটা ডিঙি নৌকা ঠিক করে রাখবেন। আমি নৌকায় উঠবো, কোন জল প্লাবিত গ্রামে গিয়ে জাতীয় পতাকা তুলব, আর আপনাদেরকে খাওয়াবো, আমরা আপনাদের সঙ্গে খাবো। আপনারা শুধু আমাকে কথা দিন, 26-এর নির্বাচন মমতার বিসর্জন হবে তো? 34 বছর সিপিএম করেনি, 14 বছর মমতা করেনি। আমি শুভেন্দু অধিকারী, উনি কাল বলেছেন না কেলেঘাই আমি করেছি, উনি করেননি। কেলেঘাই কাজ শুরু হয়েছে 2010-এ, বামফ্রন্টের সরকার, প্রণব মুখার্জি অর্থমন্ত্রী। কেলেঘাই, গোপালেশ্বরী, বাগুই, খিদাই, চন্ডিয়া সংস্কারের কাজ প্রণব মুখার্জি করেছেন। মিথ্যে কথা বলবেন না। 10 সালে কাজ শুরু হয়েছে, কাটাখালীতে শিলান্যাস হয়েছে, ভগবানপুর সবংয়ের বর্ডারে শিশির অধিকারীর প্রচেষ্টা আর প্রণব বাবুর অর্থ বরাদ্দে কেলেঘাই, গোপালেশ্বরী, খিরাই, চন্ডিয়া হয়েছে। আপনারা মমতাকে বিশ্বাস করেন না মেদিনীপুরের ছেলে শুভেন্দুকে বিশ্বাস করেন? মমতা আমাকে হারাতে এসেছিল, মেদিনীপুর মমতাকে হারিয়েছে তো। 34 বছর সিপিএম করেনি, 14 বছর মমতা করেনি, 26-এ বিজেপিকে আনুন। কেলেঘাই, গোপালেশ্বরীর মতো ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে। বড় গ্যারেন্টারের নাম নরেন্দ্র মোদী আর ছোট গ্যারেন্টারের নাম শুভেন্দু অধিকারী। ভালো থাকবেন। 15 তারিখে দেখা হবে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। জয় বাংলা আমাদের স্লোগান নয়।
হয়। আর আমরা হিন্দু, সবার শেষে বলবো জয় শ্রীরাম।